4 মাসে 174টি সাম্প্রদায়িক সহিংসতা, 23 জনের মৃত্যু। ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা পরিসংখ্যান তুলে ধরল, কিন্তু এই পরিসংখ্যানের সাথে আনুষঙ্গিক তথ্য কিন্তু নেই, সেটা পাওয়া গেল না। প্রথম কথা হলো যে ঘটনাগুলি কি সাম্প্রদায়িক নাকি রাজনৈতিক, 1। 2 নম্বর হলো যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ব্যাপারে কি মামলা হয়েছে, সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে কি নেয়নি। অন্তর্বর্তী সরকার নিজে থেকেই বলেছে কতগুলো সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, এবং সেখানে তারা বলেছে 2টা অংশে ভাগ করেছে। তারা রাজনৈতিক ঘটনা, অর্থাৎ ওই রাজনৈতিক ঘটনায় হিন্দু মানে ধর্ম নির্বিশেষে সবাই। আরেকটা হলো শুধুমাত্র সাম্প্রদায়িক, অর্থাৎ শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে তাদের বাড়ি মন্দির গির্জা এগুলোতে হামলা। কোনটা তার কিন্তু কোনো শ্রেণী বিভাগ পাওয়া গেল না। অন্তর্বর্তী সরকার যে বলছে যে প্রতিটা ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে এবং এটা মানে আন্ডার প্রসেস আছে, সেই কথা কিন্তু নেই। তারা কিন্তু কিছু পরিসংখ্যান দিল এবং বলছে যে এই সমস্ত ঘটনায় তারা সরেজমিনে যে কোনো তদন্ত করেনি, শুধুমাত্র লোকমুখে শুনে বা পত্রপত্রিকার খবরের ভিত্তি করে তারা ক্যালকুলেট করে ছেড়ে দিল। এটা কি পূর্ণাঙ্গ হলো? তার মানে এই পরিসংখ্যানগুলো সামনে আনা হলো যাতে ভারত বা আন্তর্জাতিক কোনো মহল ফায়দা তুলতে পারে। এছাড়া কি বলবো দর্শক, দেশের বিভিন্ন অঞ্চলে গত 4 মাস 11 দিনে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মোট 174টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে 23টি ঘটনা হত্যার আর নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা 9টি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 2024 সালের 21শে আগস্ট থেকে, তার মানে 5ই আগস্টের যে পট পরিবর্তন, সেখান থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে তারা এই প্রতিবেদন করেছে। বিরাজমান সাম্প্রদায়িক সহিংসতা বৈষম্যের বিরুদ্ধে শিরোনামে সংবাদ সম্মেলন হলো। এটা কেমন ঘটনা হলো? একটা পরিষদ, একটা সংগঠন, বিশেষ সম্প্রদায়, তারা পত্রপত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে কেন গেল? এটা একটা ভিত্তি হবে, কিন্তু তারপর তাদেরকে সরেজমিনে যেতে হবে, যে আইডেন্টিফাই করতে হবে যে এগুলি কি রাজনৈতিক ছিল নাকি সাম্প্রদায়িক ছিল। রাজনৈতিক হলে তো সেটা গেলই, সেটা রাজনৈতিক ঘটনা। আর সাম্প্রদায়িক যদি ঘটনা ঘটে তাহলে স্পেসিফিক ওই ঘটনায় কি হলো, ফলাফলটা কি, মানে কি মারা গেল, তারপরে পদক্ষেপ কি নিল, যারা ঘটনা ঘটালো তারা কারা, অথবা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে কিনা, এই বিষয়গুলি কি আনা উচিত ছিল না? নাকি আমি সেইগুলোকে অফ রেখে আমি শুধু এমনভাবে পরিসংখ্যানগুলি তুলবো যাতে একটা ট্রাম্প কার্ড আর কি মানে দিয়ে দেয়া অন্য পক্ষকে, যারা বাংলাদেশের ক্ষতি করতে পারে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রামীণ পর্যায়ে মোট 174টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে এমনও সহিংসতার ঘটনা আছে যেখানে একই ঘটনায় একাধিক পরিবার আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, হত্যা ও নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণের ঘটনা ছাড়াও উপাসনালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা 64টি, কথিত ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা ঘটেছে 15টি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা 38টি, জোরপূর্বক বাড়িঘর, জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখলের ঘটনা ঘটেছে 25টি। প্রতিবেদনে উল্লেখিত তথ্যাদি সার্বিক ঘটনাবলীর আংশিক চিত্র বলে মনে করেন। তো বুঝলাম, মানে তারা এখন বলছে যে লিখিত বক্তব্যে বলছে যে এবার মাঠ পর্যায়ে থেকে তারা সাংগঠনিক তথ্য সংগ্রহ করতে পারেনি। কেন? কারণ তাদের স্থানীয় নেতৃবৃন্দকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে, পাশাপাশি মিথ্যা মামলা মোকদ্দমায় তাদের হেনস্থা হচ্ছে। ওকে, মাঠ পর্যায়ে তাহলে আপনারা যান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনারা যে তদন্ত করেন, সেটা তো জাননি তারা। এরকম একটা অসম্পূর্ণ বিষয় নিয়ে তারা এত বড় অভিযোগ নিয়ে আসলো যে 23 জনের মৃত্যু, 174টি ঘটনা, সেই ঘটনায় আগে পিছে মামলা হলো কিনা, কি হলো কি হলো না, বা তারা নিজেরা করবে কিনা, কোনো কিছুই নাই। একটা পরিসংখ্যান তুলে দিল পত্রপত্রিকার রিপোর্টের ভিত্তিতে। এটা কতখানি যৌক্তিক, এটা নিশ্চয়ই বিশ্লেষণ করার অপেক্ষা রাখে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।